আসসালামু আলাইকুম, দিস ইজ সায়েন্স বাবা। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে হচ্ছে 15ই আগস্ট 2026। আমরা আছি হচ্ছে ইন্দোনেশিয়ার বালির সনুরে। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা, আমাদের সরি 7টা। আমরা চলে যাব হচ্ছে নুসা পেনিদায় বোটের দিকে, বোটের যে কাউন্টার ওখানে যাব। তো এখন বের হয়ে গেছি। তো আমাদের বোট হচ্ছে 8টা থেকে, আমরা পৌঁছে যাব 9টার মধ্যে নুসা পেনিদাতে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, তো সাথেই থাকেন। নুসা পেনিদায় কোথায় থাকবো, কি খাচ্ছি, সব আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সাথেই থাকেন। সোনুরে আমরা যে হোটেলটায় ছিলাম এইটার রাতের ভিউটা দেখাইছি। এটা হচ্ছে মেইন রোড, আর এটা হচ্ছে এই যে লবিটা ছিল এটা। আর এখানে এই যে এটা সামনেই ছিল একটা সুইমিং পুল, সুন্দর দেখতে পাচ্ছেন সুইমিং পুল। আর এগুলো সব রুম, আমরা ছিলাম পিছনের সাইডটাতে। তো এইটা দেখেন, এই যে রুমের ভিউ, আর হচ্ছে সুইমিং পুলটা দেখেন কত সুন্দর। হোটেলটা ভালো, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে। আমাদের এটা রেন্ট পড়ছে পার নাইট হচ্ছে 1700 টাকার মতো। তো আমরা এখান থেকে এখন চেক আউট করে ফেলবো। চেক আউট করে আমরা আমাদের ফাস্ট ফুডের কাউন্টার যেটা, সেখানে চলে যাব। আমাদের হোটেলটা ছিল এইটাই, যে সোনু রাঘব। এটা একদম মেইন রোডের পাশেই। আপনি এই যে দেখেন, একদম মেইন রোডের পাশে। এখন বাজে হচ্ছে সকাল 7টা, একদম মেইন রোডের পাশে। এই যে মেইন রোড এটা। আর এই আমাদের সোনুর হারবারটা হচ্ছে এই পাশে, এদিকটা হেঁটে যেতে হবে 2 মিনিটের রাস্তা। একদম মেইন রোডের পাশে দেখেন। আমরা এখন রাস্তা পার হয়ে আমরা ফাস্ট বোর্ডের ওইদিকে চলে যাব। আমরা যে ফাস্ট বোর্ড থেকে টিকিট কাটছি, এইটা আমার হোটেলটা ছিল এই যে এই রোডের মাথায়। আর এটা হচ্ছে আমার এই যে ফাস্ট বোর্ড দ্য টেনিস। এইটা হচ্ছে এই যে টেনিস এদের। এটা আমি এটা ভিতরে দেখাচ্ছি, ওদের কি প্রাইস কি আছে বিষয়। হ্যাঁ, এটা আপনারা এখান থেকে আসলে সোনু হারবারটা কিন্তু এই পাশটায়। এই পাশে একটু সামনে গেলে বামে, আমি দেখাবো একটু পরে। তো এখন যাব হচ্ছে টিকিটটা নিব, টিকিটটা নিয়ে আমরা ওইদিকে সোনু হারবার পোর্টের দিকে যাবো। আর ওদের প্রাইসটা কি আর ওদের ভিতরে অফিসটা কেমন সেটাও দেখাচ্ছি আপনাদের। এই যে হচ্ছে দ্য টেনিস। এইটা ঢুকে আপনারা দ্য বেস্ট ওয়ে দ্য প্যারাডাইস দ্য টেনিস ফাস্ট ফুড। এই যে ম্যাপ দেওয়া আছে ওরা কোথায় কোথায় যায়। এটা হচ্ছে ওদের অফিস। এখানে ওদের ম্যাপ আছে কোথায় কোথায় যাবে। আমরা এই যে সোনুর থেকে নুসা পেনিদা যাচ্ছি সকাল 8টায়। এটা হচ্ছে পার পারসন হচ্ছে 2 লাখ ইন্দোনেশিয়ান রুপি। এটা ওদের চার্ট আছে এখানে, এখানে ওদের চার্ট দেখে যেতে পারবেন। আর ওদের একটা ম্যাপ দেওয়া আছে এখানে এই পাশে। আর সবচেয়ে মজার বিষয়, আপনি চাইলে অনলাইনেও আপনি বুকিং করতে পারবেন। এই যে অনলাইনের ওদের দেওয়া আছে অনলাইনে, এখান থেকে আপনি চাইলে বুকিং করে, ঢাকা থেকেও আপনি চাইলে, বাংলাদেশ থেকে যারা আসতে চান তারা অনলাইনেও বুকিং করতে পারবেন। এখানে এসে জাস্ট বুকিংটা দেখাইলে ওরা এই যে আমাকে যে টিকিট দিছে এরকম টিকিট দিবে, আর যাওয়ার সময় এই যে এরকম আইডি কার্ড দিয়ে দিবে। তো চলেন যাই হারবার পোর্টের দিকে, ওখানে গিয়ে কথা হচ্ছে। এইটা হচ্ছে সোনুর হারবারের পোর্টে যাইতে, এই জায়গাটা হচ্ছে একটা মোড়। এখানে অনেকগুলা বিভিন্ন সুপার শপ আছে, তারপর হচ্ছে আরো অনেক কিছু আছে। এখানে মোটামুটি লোকজন, এখানে এই যে দেখেন বাইক বাইক রেন্ট পাওয়া যায় এখান থেকে, বাইক পাওয়া যায়। তারপরে আরো অনেক সুযোগ সুবিধা আছে এই জায়গা থেকে। এটা হচ্ছে পোর্ট। আর এই যে এটা হচ্ছে এমকিপি লাউঞ্জ। এখন আমরা সামনে যাচ্ছি পোর্টের দিকে, সাথেই থাকেন। এই যে এটাই হচ্ছে সোনুর হারবার পোর্ট। এখান থেকে এই সকল ফাস্ট বোটগুলা এখান থেকে ছেড়ে যায় নুসা পেনিদা, ল্যাম্বারগান, যত আইল্যান্ড আছে সবগুলাতে এখান থেকেই যায়। এটা হচ্ছে মেইন এটাই হচ্ছে মেইন পোর্ট। তো আমরা এখন যাব আমাদের যে টেনিস যে ফাস্ট বোট ওইটা খুঁজবো, খুঁজে তারপরে ওদের ওখানে গিয়ে আমরা চেক ইন করবো। আপনারা চেষ্টা করবেন অনলাইনে বুকিং দেওয়ার জন্য। অনলাইনে বুকিং দিলে কিছুটা কম আছে টিকিটের, $11 বা $10। আর এখানে এসে টিকিট কাটলে আপনার হচ্ছে, এখানে এসে টিকিট কাটলে আপনার হচ্ছে একটু বেশি নেয়। সো সো ওইখানে এসে আপনারা কাটার চেষ্টা করবেন না। আমি অনলাইনের ডেসক্রিপশনটা দিয়ে দিব। সো
অনলাইনে ডিসক্রিপশন দিয়ে দিব, ওখান থেকে কাটার চেষ্টা করবেন। তো যাবো এখন, এই যে আমাদের গ্রুপে সবাই আছে এখানে, এই যে আরও আছে লোকজন, একসাথে আমরা ভিতরে ঢুকবো। টিকিট চেকিং করে আমরা এখন বোটের দিকে যাচ্ছি। এই যে দেখেন বোটের ইয়েটা কত সুন্দর। আর এই যে সনুর হারবার পোর্টটা হচ্ছে এইটা এরকম, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে অর্গানাইজ করা। একটা স্পিড বোটের এটা একটা ফেরিঘাট বলে এটাকে, ফেরিঘাটটা কত সুন্দর নিয়ে অর্গানাইজ করে রাখছে এরা, দেখেন। তো সামনেই হচ্ছে আমাদের বোট, বোটে উঠতেছি। এইটাই হচ্ছে আমাদের বোট, আমরা এটাতে করে যাবো নুসা পেনিদায়। এখন এই যে আমাদের লাগেজগুলো উঠাবে। কে 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 ফাস্ট বোর্ডের ভিতরে প্রবেশ করলাম। সিটগুলো এমন, এটা এসি কম্পার্টমেন্ট, ভিতরে এসি করা। 82 আমাদের সিট সামনে বসে আসো। ও এখানেই বসে, চলো পিছনে বসি, পিছনে সনুর থেকে নুসা পেনিদার ট্রাভেল টাইম মানে এটা হচ্ছে 45 মিনিট লাগবে। তো আমরা এখন বোটের ভিতরে আছি। বোটটা অনেক সুন্দর লাক্সারি, দোতলাও যাওয়া যায়। আমরা ছাড়ার পরে চেষ্টা করবো দোতলা যাওয়া যায় কিনা। তো এখন একটু পরে ছেড়ে দিবে, আমাদের 8টায় টাইম দিচ্ছে, এখন 8টা বাজে অলরেডি। সো নুসা পেনিদা যেতে যেতে আপনাদের সাথে অনেক কথা হবে, অনেক গল্প হবে, অনেক কিছু দেখাবো। চেষ্টা করবো, যদিও গ্লাস লাগানো, চেষ্টা করবো দেখানোর জন্য। যতটুকু পারি অতটুকু দেখাবো ইনশাল্লাহ। নুসা পেনিদার যে পোর্টটা, যেটা হচ্ছে যে পোর্ট আমাদেরকে নামায় দিচ্ছে, এটা হচ্ছে সেই পোর্ট। এই যে আমরা এটাতে করে আসছিলাম, যে মাত্র একটা জিনিস খেয়াল করলাম যে ওদের প্রত্যেকটা বোটে ওদের দেশের পতাকা, মানে ইন্দোনেশিয়ার পতাকা ওরা হচ্ছে দেখেন লাগিয়ে রাখছে। আমাদের দেশে কিন্তু এই সিস্টেমটা নাই, পতাকা লাগানো বা এই ধরনের কোনো সিস্টেম নাই। ওদের এখানে এই জিনিসটা দেখলাম, ভালো লাগছে জিনিসটা। তো এখন যাব হচ্ছে আমরা ওই এদিক দিয়ে হেঁটে সামনের দিকে যাব। ওখান থেকে একটা বাইকে করে অথবা যে কোনো গাড়িতে করে আমরা হচ্ছে আমাদের হোটেলে যাব। ওই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন দূরে, এটা হচ্ছে লাইট হাউস। আর এগুলো হচ্ছে সব হচ্ছে, এগুলো দেখতেছেন সব হোটেল রিসোর্ট, সব এই পাশটাতে, এই যে এই পাশটাতে সব রিসোর্ট। আর এই বোটগুলো এসে এখানে দাঁড়ায় সব। আমরা একটা ভালো ওয়েদারই আসছি একদম। মোটামুটি সব কিছুই ভালো, বৃষ্টি টিষ্টি নাই। গত 2-3 দিন আগে অনেক বৃষ্টি হয়েছে, তো মোটামুটি ওয়েদারটা ভালো পাইছে আলহামদুলিল্লাহ।
তো আমরা এখন চলে যাব এখান থেকে, গিয়ে আমরা একটা গাড়ি বা অন্য কোনো কিছু ব্যবস্থা করে আমরা হোটেলে যাব। আপনারা যখন স্পিড বোট থেকে নামবেন, নামার পরে এখানে যে পোর্টের যে ইয়াটা আছে, মেইন জায়গা, হ্যাঁ, যেখান থেকে আপনি রিটার্ন যাবেন। তো এখানে আসার পরে আপনার হচ্ছে আসার পরে আপনাদের এখানে এনভায়রনমেন্ট ট্যাক্স দেওয়া লাগে একটা। এই যে আমরা এখন দিব এটা ক্যাশে, ইস্ট সাইড, মানে দুইটা সাইড, একটা হচ্ছে ওয়েস্ট সাইড, ইস্ট সাইড। তো আমরা এই সাইডটাতে আসছি, এখানে ক্যাশে পেমেন্ট দিতে পারবো। ওই সাইড আবার কিউআর কোড স্ক্যান করে দিতে হয়। আর এই যে এরা হচ্ছে গাড়ির ইয়ে নিয়ে দাঁড়ায় থাকে, এদের থেকে গাড়ি নেবেন না, কারণ হচ্ছে এরা হলো মানে আপনার কাছ থেকে বেশি নেবে। তো আমরা এখন এই যে এনভায়রনমেন্ট ট্যাক্সটা পে করে তারপরে আমরা একটু ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট যদি না পাই তাহলে হোটেলের ওখানে করবো, আগে চেষ্টা করবো এখানে করার জন্য, দেখি পাই কিনা, না হলে হোটেলে চলে যাবো। এই যে আমাদের গাড়ি, আমরা এটা দিয়ে হোটেলে যাব। এখন হোটেলে চলে যাব এটা দিয়ে। ওদের এখানে অনেকগুলো প্যাকেজের আছে, ওরা এই যে চাইলে ইস্ট সাইড, ওয়েস্ট সাইড। ইস্ট সাইডে ডায়মন্ড বিচ আছে, তারপর হচ্ছে আতুর বিচ আছে, ট্রি হাউস আছে, স্নোকেলিং আছে, আর এই পাশে হচ্ছে আরো এই যে অনেক কিছু আছে। তো যাই, গাড়িতে যেতে যেতে কথা হবে। হ্যাঁ, If you want today after hotel to here inside, I will waiting you in the hotel. You can take a shower. It's chalo banga chia. Brother, it's chalo banga chia. It's chalo banga chia. Chalo bagus. Ada ini jahat tu. Hah? Jahat mah. আমাদের এটা বিচের পাশেই, তো সমুদ্রের পাশেই। এই যে আমাদের রিসোর্টে আমরা পৌঁছে গেলাম, পান্ডোয়া বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। এখন আমরা একটু রিসেপশনের দিকে যাব, আগে চেক ইন করবো। চেক ইন এখন দিবে না, যদিও 2টার সময়, এখন বাজে মাত্র হচ্ছে এই 9টা বা 9:30টার মতো বাজে। আগে যাই, দেখি রিসেপশনে কি অবস্থা, তারপরে রুম টুম দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখান দিয়ে উঠলাম, উঠার পরে এখানে একটা ছোট্ট সুইমিং পুল, এখান থেকে সমুদ্র দেখা যায়। আমরা এখনো রুম পাইনি, রুম পাবো হচ্ছে 12টা 1টার দিকে আমাদেরকে রুম দিবে। এই যে রুমগুলো হচ্ছে এরকম, ভিউটা অনেক সুন্দর এই রিসোর্টের। এটার নাম হচ্ছে পান্ডোয়া বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। ও নাইস ভিউ, নাইস। সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে এখান থেকে। বাপরে, এটা কি আবার ওই দিক দিয়ে উঠা যায়, সিস্টেম রাখছে। এটা সম্ভবত ওরা পাহাড় টাইপের ছিল না, জানি না, পাহাড় টাইপেরই ছিল। ওই যে ওইদিকে একটু উঁচা দেখা যাচ্ছে, এটাকে সম্ভবত সাইজ করে রিসোর্ট বানাইছে। দেখেন কত সুন্দর, এখান থেকে ভিউটা দেখেন, সেই ভিউ। এই যে সমুদ্রে, এখান থেকে সমুদ্রের ভিউ। আমরা এই যে রাস্তাটা দিয়ে ঢুকছি, এদিক দিয়ে রাস্তাটা এখান থেকে দেখা যায়। ও এই যে আমাদের গাড়িটা এখানে পার্কিং হয়েছিল। নারিকেল, এই যে দেখেন কি সুন্দর নারিকেল ধরে আছে, ডাব, সুন্দর ভিউ।
আমাদেরকে রুমটা দিয়ে দিছে। এই যে রুমটা একদম ফার্স্ট ক্লাস ভিউতে পাইছি। এইটা ভিউ একটু আগে যেখানে আমরা ছবি টবি তুললাম, এই যে এই ভিউটা। আর এটা আমাদের রুম নাম্বার হচ্ছে 10, একদম সি ভিউ। রুমের ভিতরটা দেখাই কেমন। ও, ঢুকতে এখানে টালমারি, যেখানে একটা লকার দেওয়া আছে, যে আমার লাগেজগুলা। এই পাশে হচ্ছে টি কফি খাওয়ার জন্য ব্যবস্থা, হট ওয়াটার করার ব্যবস্থা। দুইটা পানি দিছে। এখানে একটা সুন্দর একটা আপনার একটা ওয়ালমেট দেওয়া। এখানে ছোট ছোট অ্যাকোয়ারিয়াম রাখা আছে। আর রুমটা হচ্ছে এই যে রুম, বেড হচ্ছে এটা আমাদের ডাবল বেড। এখানে একটা ডিভাইন আছে, টিভি আছে। তারপরে আছে আপনার রুমের ভিউ থেকে আমরা এইটা দেখব, রুমের ভিউ। এটা আমাদের সি ভিউ রুম, এটার থেকে আমরা এটা দেখব। আর রুমের ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াশরুমটা কি অবস্থা, এই যে ওয়াশরুমটাও অনেক বড়। এই পাশে শাওয়ার নেওয়ার ব্যবস্থা, হেয়ার ড্রায়ারও আছে, হ্যাঁ, বেসিন মোটামুটি। তারপর হচ্ছে টিস্যু আর অনেক কিছু আছে। এই হচ্ছে আমাদের রুম, মোটামুটি খারাপ না, ভালো রুমটা। সেই এই হচ্ছে বাইরে দুইজনের বসার ব্যবস্থা আছে। এখানে বসে টসে আমরা চা কফি খেতে পারবো। আর আমাদের রুম থেকে এই যে এইটা অবস্থা। দুপুরে হোটেলে এসে একটু রেস্ট নিয়ে এখন আবার বেরোইছি। বেরোয় এখন এই যে বাইকটা নিলাম রেন্ট, এটা হচ্ছে 70,000 কে। এটা দিয়ে আমরা এখন ঘুরবো। এখানে একটা পেট্রোল পাম্প আছে, যেখানে একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প থেকে এখন তেল নিবো, নিয়ে আমরা এটা দিয়ে এখন ওয়েস্ট সাইডটা আমরা একটু ঘুরবো নিজেরা বাইক দিয়ে, কারণ গাড়ির অনেক প্রাইস। তাই আমরা নিজেরা ডিসিশন নিলাম দুজনেই বাইক চালাইতে পারি, তো দুইজনে বাইক, আমি চালাবো কিছুক্ষণ, ও চালাবো কিছুক্ষণ, এটা করে আমরা এটা দিয়ে ঘুরবো। সাথেই থাকেন। বাইক দিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, তবে কোনো একটা ডেস্টিনেশনে যাবো। আপনাদেরকেও দেখাবো যে বাইকে ঘোরার আনন্দই আলাদা। ফ্যামিলি যায়, আমরা বাইক নিলাম মাত্র 70,000 টাকায়। হ্যাঁ, 8 ঘন্টা না, 8 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা ফ্যামিলি যায় সৌন্দর্য আমরা এই বাইকে বসে আপনাদেরকে দেখাবো। দেখেন, উপভোগ করেন আমাদের বাইক যাচ্ছি। প্রহিবিটেড। এই যে এই ইয়াটাও সুন্দর, বুঝছো? এই দিকটা সুন্দর, আমরা মাঝখানে আটকে পড়ছি, বুঝছো? ও, এটা কিন্তু ইয়া, বুঝছো? হ্যাঁ, আরে না, সোজা গেল রিসোর্টে গেছে, বুঝছো? না, দরকার নেই, চলো। আরে না, দরকার নেই, বাদ দাও, কত জায়গা আছে। আমরা বাইক চালাতে চালাতে আমরা একটা রেস্টুরেন্টে এসে দাঁড়াইছি, এখানে লাঞ্চ করব। রেস্টুরেন্টটা দেখেন, এটা হচ্ছে এই যে মেইন রোডটা, এটা এই পাশে। তো এই রেস্টুরেন্টের একটা ভিউ, মানে এক্সিলেন্ট ভিউ দেখায় আপনাদেরকে। এটা একদম সমুদ্রের পাশেই হচ্ছে আপনার রেস্টুরেন্টটা। তো আমরা বসছি এই জায়গাটায়, আমরা দেখাচ্ছি আপনাদের। এইখান থেকে দেখেন ভিউটা, একদম সমুদ্র ঘেঁষা একদম রেস্টুরেন্ট।
একদম ভিউ দেখতে দেখতে খাবো এখানে। আমরা একটা ফ্রাইড রাইসের কম্বো অর্ডার দিয়েছি, তো আমরা খাবো, এটা খেয়ে তারপরে আমরা আমাদের নেক্সট যে গন্তব্য সেখানে আমরা যাব। সাথেই থাকবে। এই যে দুপুরের লাঞ্চ, এখানে হোয়াইট রাইস, এখানে একটা চিকেন দিয়েছে, এত তাড়াতাড়ি দিয়ে দিল খাবারটা বুঝতেছি না। এখানে একটা ভেজিটেবল, এটা মনে হয় সন্দুত্ব মরিচের একটা চাটনি টাইপের কিছু হবে, আর একটা পানি নিছি। এই হচ্ছে দুপুরের খাবার, এটা খাবো, খেয়ে তারপরে এখান থেকে বের হবো। এটা খাবো আর এই সমুদ্রের ভিউ দেখবো। তুমি ইন্দোনেশিয়ার বালিতে এসে বাইক চালাচ্ছ, তোমার ফিলিংস কি বলো? বলো বলো। বালিতে বাইক পাওয়া যায় খুব সস্তায়, গাড়িতে না চড়ে বাইকে চড়বেন, আরামদায়ক বাতাস এবং খুব স্বাচ্ছন্দ্য। ডায়মন্ড বিচ বিচে তো আমাদের সাথে আপনাদের চলুন। যদি না শেষ হয় তবে কেমন হতো বলো কি? গোল দিয়ে যাব আমরা সীমাহীন গভীরের জঙ্গল। এখানে ধরা মানি ব্যাগটা নিয়ে রেখে দিল, টেরো ভাই বানা এই রাস্তা, বুঝতে পারছ? কোনো গাড়ি নাই, কিছু নাই। ও বাপরে বাপরে গাড়ি, বাপরে। ডায়মন্ড বিচে এসে পৌঁছাইছি। এখানে একটা পার্কিং ট্যাক্স দেওয়া লাগে, এই যে আপনার ধরেন 5,000 রুপিয়া। তো এখন এখানে বাইক পার্কিং করব, করে আমরা বিচের দিকে যাব। তবে অনেক ডেঞ্জারাস, বাইক যারা ভালো চালাইতে না পারেন তাহলে বাইক নেওয়ার কোনো প্রয়োজন নাই। অনেক রাস্তাঘাট কিন্তু অনেক উঁচা নিচা, তো এটা মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে ডায়মন্ড বিচ, যেটা আমরা 45 মিনিটস বাইক ট্রাভেল করে আসলাম। এটা আসলে অনেক পাহাড়ের একটা, পাহাড় থেকে এই ভিউটা নিতে হয়। এই যে দেখেন এই এই পাহাড়গুলাই, এটাই খুব সুন্দর। অনেকে ওই জায়গাটার নামে, কিন্তু আমরা নামবো না, এটা অনেক রিস্ক আছে। যে দেখেন কত সুন্দর।
দাঁড়াও 1 মিনিট, ভাই কি ভিউ রে ভাই, মাথা নষ্ট ভিউ। দেখছো অবস্থাটা? এটা ওই যে ডায়মন্ডের কাটে পাহাড়টা, বুঝছো? এই যে দেখো, এটা এই পাহাড়টা দেখো, এটা ডায়মন্ডের কাটে পাহাড়, বুঝছো? এই জন্য এটার নাম দিছে ডায়মন্ড বিচ। খেয়াল করছো? এই যে দেখো, এই পাহাড়টা দেখো। Yes. Yes. Mini free. Free. DJI Mini free, yeah. DJI Mini free? It's the drone You. name. Oh, DJI Mini free. How much? This one? Less than 400 because ডায়মন্ড বিচ ঘুরে আমরা এখন আবার হোটেলের দিকে চলে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আস্তে আস্তে চলে যাব। এই যে বাইকে আছি আমরা দুজন, আস্তে করে আমরা আবার চলে যাব আমাদের হোটেলে। যেতে যেতে কথা হবে। আর তারপরে ব্লগ এখানেই শেষ করবো না, আরো কিছু কাজ আছে। তারপর আপনাদের রাতে কোথায় খাচ্ছি, কি দেখা, কি করতেছি সব দেখাবো। তারপরে ব্লগ শেষ করবো আজকে। সাথেই থাকে। হ্যাঁ, পার্টি পার্টি, আস্তে 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 আস্তে, পার্টি 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 পার্টি। ন্যাশনাল ডে আগামীকাল। দেখেন, এটা হচ্ছে ইন্দোনেশিয়ার বালিতে একটা মুরগির খামার। খামারটা কেমন দেখেন, মুরগিগুলোর জন্য কি ব্যবস্থা। হোটেল থেকে বের হয়ে একটু আমাদের হোটেলের ঠিক অপোজিট পাশেই, মানে একটু হাইটে আসার সামনে দেখলাম এই যে একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর করে সাজানো রেস্টুরেন্টটা। এটা সকালে আসবো, দেখি এখানে ব্রেকফাস্ট করা যায় কিনা। ব্রেকফাস্টটা করবো, আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে হোটেলের সাথে। এটার পাশে একদম সমুদ্রটা, খুব ভালো লাগতেছে দেখে। এই পাশটা হচ্ছে ওদের ফুড জোন এরিয়াটা। তো এখানে একটু বসে আড্ডা মারবো, আড্ডা মেরে তারপরে আবার হোটেলে চলে যাবো। নুসা পেনিদার প্রথম দিনে অনেক জায়গায় ঘুরলাম আজকে। ডায়মন্ড বিচ ঘুরে আসলাম। কালকে আমাদের অনেক প্ল্যান আছে, এগুলা আমাদের পরবর্তী ভিডিওতে কালকেই বলে দেবো স্টার্টিংয়ে। তো এখন রাতে খাবার টাবার একটু শেষ করে হাঁটতে আসছিলাম। হাঁটতে এসে এখানে একটা, এই যে আমাদের রিসোর্টের পাশে একটা হোটেল, একটা সুপার শপ, এটা হচ্ছে উইডিস মার্কেট। এখন এটা একটু যাবো ভিতরে, দেখি উইডিস মার্কেটে কি আছে, দেখে আজকের ভিডিও এখানে শেষ করে দিব। তো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে দিবেন, পরবর্তী ভিডিও যেন আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। তো সাথেই থাকেন। ভিডিও বানানো খুব কষ্ট, অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন, ভালো হইলেও জানাবেন, খারাপ হইলেও জানাবেন। তো আজকে এখানে বিদায়, ভালো থাকবেন। আগামীকাল আবার নুসা পেনিদার অন্য ওয়েবসাইটে আমরা যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব।
তো শেষ এখানেই শেষ করে দিচ্ছি, আর ভিতরে গিয়ে দেখাচ্ছি এটার মধ্যে কি আছে। তারপর শেষ হয়ে যাবে আজকের দিন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। ওই আমাদের আমাদের মিনা বাজার, আগরা, স্বপ্ন এগুলোর মতোই, তবে ওদের এখানে একটু ড্রিঙ্কস আইটেমে একটু ডিফারেন্স কিছু আছে। যে দেখেন ছোট ছোট মিল্ক, চকলেট, জুস, হ্যাঁ, তারপর আরো অনেক কিছু আছে। এই পাশে বাচ্চাদের প্যাম্পার্স, এইগুলা টুকটাক জিনিসপত্র আর কি। এইটা অনেক অনেক সুপার শপ, ওই যে গত গত এপিসোডে যেটা দেখাইছিলাম সার্কেল, ওই সার্কেলের মতো কিছুটা। এই পাশে চিপস, এই পাশে জুস, তারপরে হচ্ছে এই পাশে হচ্ছে আপনার সাবান, শ্যাম্পু, এগুলো আর কি। ছোট সুপার শপ এগুলো হচ্ছে, বিভিন্ন জায়গায় ওরা দিয়ে রাখছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিও আজকের মতো এখানেই ক্লোজ। বাই বাই, টাটা।